বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি শিক্ষা কোরআন হাদিস বুঝি এই ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। ডক্টর ভানিয়া আব্দুর রহিম স্যারের মদিনা আরবিক রিডারের প্রথম খণ্ডের শেষ দিকে আমরা আছি। আজকে আমরা জরফে মাকাম মানে স্থানবাচক জরফের আলোচনাটা পাবো আর কি। 5টা বাক্য আমরা দেখি, তারপরে মদিনা আরবিক রিডারের পাশাপাশি এসব আরবি শিখে থেকেও আমরা দেখাবো আর কি ইনশাআল্লাহ। এখানে একটু খেয়াল করুন, ইকরা মানে পড়ো। আস-সাবুরাতু আমামাত তালিবি। আস-সাবুরাতু আমামাত তালিবি। সাবুরাতুন মানে কি? লিখার বোর্ড। হ্যাঁ, রাইটিং বোর্ড। রাইটিং বোর্ড। আগে এটাকে সাবুরাতুন ব্ল্যাক বোর্ড বলা হতো। তো বর্তমানে আধুনিক ইংরেজিতে, আধুনিক আরবিতে সাবুরাতুনকে রাইটিং বোর্ড বলা হয়। লিখার বোর্ড। আর সাবুরাতু আমামাত তালিবি, এই অংশটা কি হয়ে গেছিল নাকি হয়নি? না, হয় নাই স্যার। হয়নি, আচ্ছা ঠিক আছে। সাবুরাতু আমামাত তালিবি। আচ্ছা, তাহলে সাবুরাতুন মানে হচ্ছে একটা লিখার বোর্ড, বা কোনো কোনো বইতে ব্ল্যাক বোর্ড লেখা আছে। তো একটা লিখার বোর্ড। আর সাবুরাতুন, সাবুরাতুন মানে হচ্ছে একটা লিখার বোর্ড, আর লিখার বোর্ডটি হচ্ছে আস-সাবুরাতু। এটা আস-সাবুরাতু লিখার বোর্ডটি। আচ্ছা, আমামা মানে হচ্ছে সামনে। আমামা মানে হচ্ছে সামনে। আমামার পরে যে শব্দটা আসবে সেটা মুদাফ ইলাইহি রূপে আসবে। যেমন আসছে তালিবুন, তাহলে আমামাত তালিবি আপনারা জানেন যে এটা হয়ে যাবে, কারণ মুদাফটা অনির্দিষ্ট হয় আর মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হয়, এই জন্য আলিফ লাম যুক্ত হয়েছে। তালিবুনের আগে আলিফ লাম যুক্ত হয়ে আত-তালিবু হয়েছে, আর আমামা থাকার কারণে আত-তালিবি হয়ে গেছে। তাহলে আস-সাবুরাতু আমামাত তালিবি, লিখার বোর্ডটি ছাত্রটির সামনে। ওয়াহিয়া এবং তা, খলফাল, ওয়াহিয়া খলফাল মুদাররিসি। ওয়াহিয়া খলফাল মুদাররিসি, এবং তা, খলফা মানে হচ্ছে পেছনে, খলফাল মুদাররিসি, আল মুদাররিসি হয়ে গেছে দেখেন, মুদাফ ইলাইহি হওয়ার কারণে। খলফা একটা আমামার মতোই জরফে মাকান, স্থানবাচক জরফ। একটু দেখাই, খেয়াল করেন। এই আইন্দা মানে হচ্ছে কাছে বা নিকটে। আইন্দা মানে হচ্ছে কাছে বা নিকটে। আমার সাথে বলুন, আইন্দা কাছে বা নিকটে। আইন্দা কাছে বা নিকট। হ্যাঁ, আইন্দা 5 কাছে বার। বা নিকট। আইন্দা কাছে বা নিকটে। আইন্দা কাছে বা নিকট। আইন্দা কাছে, আইন্দা কাছে, আইন্দা কাছে বা আইন্দা নিকট। কাছে বা নিকটে। আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে। তাহলে সামনে হলে আমরা আগে সরাসরি পিছনেরটাই যাই না, পিছনেরটা। তাহতা হচ্ছে কি? খলফা। তাহতা নিচে। হ্যাঁ, আমামার পরে আমরা খলফাতে যাই। এই ওরা অথবা খলফা হচ্ছে পিছনে। হ্যাঁ, আমরা এই দুইটা একত্রে পড়বো। ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে। ঠিক আছে? সামনে কি? আমামা হচ্ছে সামনে, আর ওরা খলফা পিছনে। তাহলে উপরেরটা পড়ি আগে। উপরেরটা পড়ি। উপরে হচ্ছে ফাওকা, হচ্ছে উপরে। এই যে ফাওকা, ফাওকা উপরে, ফাওকা উপরে, ফাওকা উপরে। তাহলে এবার নিচে যাব। এই যে তাহতা, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে। আচ্ছা, এবার পাশে যাই। তাহলে পাশে হচ্ছে বিজানিবি, হচ্ছে পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে। তো এই হচ্ছে আমাদের খুব বহুল পরিচিত কয়েকটা। এটা কত পৃষ্ঠায়? না, এটা অন্য আরেকটা বই থেকে দেখিয়েছি। হ্যাঁ, এটা যে ওই বইটা আমার সামনে আছে। হ্যাঁ, না, বইটা ডাউনলোড করে নিয়েছি কালকে।
কালকে ডাউনলোড করে নিয়েছেন, তাহলে তো পৃষ্ঠা আপনাকে যে দেখাই দিতে হবে। নাম্বারটা বললে আমি বইটা দেখতে পাচ্ছি হুম, সাথে। হুম, হুম। এই যে নাম্বার, আচ্ছা আচ্ছা 41 কিভাবে 41 হলো? নিচে তো 42 42, হ্যাঁ 41, রাইট। এটা কি উপরে দিয়েছে নিচে দিয়েছে আমার খেয়াল নেই ঠিক আসলে। এই সপ্তম পার্ট কিন্তু না? আচ্ছা জি জি পেয়েছি সপ্তম পাঠ সপ্তম পার্ট, রাদিয়া। জি। আমরা এই বইটাও কিন্তু পড়বো ইনশাআল্লাহ। তা আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। তাহলে প্রথম বাক্যটা হচ্ছে আস-সাব্বুরাতু আমামাত তালিবি ওয়া হিয়া খলফাল মুদাররিসি। আচ্ছা, তাহলে লেখার বোর্ডটি ছাত্রটির সামনে এবং তা শিক্ষকটির পেছনে। তাহলে আমার সামনে, খলফা পিছনে, আর আরেকটা পিছনে কি শিখেছি বলেন? আরেকটা পিছনে ওরা হ্যাঁ পিছনে, হচ্ছে পিছনে। তাহলে এগুলোর পরে এই জরফে মাকান, মাকান মানে স্থান, এগুলো ইসিমের একটা ভাগ। জামান মানে হচ্ছে সময়, সময়বাচক ইসিম আছে, আর হচ্ছে স্থানবাচক ইসিম আছে। তো এই জরফে মাকান যেগুলো আসে এগুলোর পরে শব্দটা মুদাফ ইলাইহির মতো হয়। আমরা প্রথম বাক্যটা দেখলাম। তারপরে আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়িটি কোথায়? আমরা আগে প্রথমে মুদাফ ইলাই দিয়ে শিক্ষকের গাড়ি এটা আরবি করে ফেলি। শিক্ষকের গাড়ি, এটা আরবিটা কি হবে? সাইয়ারাতুল মুদাররিসে হ্যাঁ, সাইয়ারাতুল মুদাররিসি, হ্যাঁ শিক্ষকের গাড়ি। এখন শিক্ষকের গাড়ি কোথায়, বাংলা কোথায়টা শিখে আসছে, আপনি কোথায়টা আগে দিয়ে দেন। আইনা মানে হচ্ছে কোথায়, আইনা সাইয়ারাতুস সারিরি, আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়িটি কোথায়? আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়িটি কোথায়? এখন বলা হলো যে তা বিদ্যালয়ের সামনে। তাহলে যেহেতু গাড়িটা সাইয়ারাতুন স্ত্রীবাচক শব্দ, তার কারণে হিয়া লাগানো হয়েছে। হিয়া আমামাল মাদ্রাসাতি, তা বিদ্যালয়ের সামনে। হিয়া আমামাল মুস্তাশফা, তা হাসপাতালের সামনে। হিয়া আমামাল বাইতি, তা ঘরটির সামনে। এভাবে অনেক বাক্য তৈরি করে ফেলা যায়। তো তা একটু আগে আমরা আইনা দিয়ে একটা প্রশ্ন করা শিখলাম, আগেও শিখেছি। এখন যদি আমরা বলি ইমামের ঘরটি কোথায়, তাহলে ইমামের ঘর আমরা এটা আরবি আগে শিখি মুদাফ ইলাই দিয়ে। বাইতুল ইমামে, বাইতুল ইমামে, ইমামের ঘর। এবার ইমামের ঘরটি কোথায় সেটা? আইনা বাইতুল ইমামে, আইনা বাইতুল ইমামে, ইমামের ঘরটি কোথায়? মাসুদ ভাই শুনছেন তো না? জি, আমি একটু ব্যস্ত ছিলাম তো, এখন শুনতেছি। আচ্ছা, হ্যাঁ খেয়াল রাখুন। তাহলে প্রশ্নটা ছিল আইনা বাইতুল ইমামি, এই ইমামের ঘরটি কোথায়? তাহলে বাইতুল ইমামে খলফা মসজিদি, বাইতুল ইমামে মসজিদি। খলফা এবং আলিফলাম যুক্ত হওয়ার একত্র হয়ে খলফাল হয়ে গেছে, খলফাল মসজিদি, এবং শেষে মসজিদুনটা আল মসজিদু এবং শেষে মসজিদি, খলফাল মসজিদি হয়ে গেছে, অর্থাৎ মুদাফিলাই হয়ে গেছে। তাহলে বাইতুল ইমামি, ইমামের ঘরটি, খলফাল মসজিদি, হ্যাঁ সামনে। ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? পিছনে হ্যাঁ খলফাল মসজিদি, মসজিদের পিছনে। আচ্ছা, বাকি বুঝতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ। তাহলে আইনা জালাসা হামিদুন, আইনা মানে কোথায়, জালাসা বসেছে, হামিদুন হামিদ, হ্যাঁ হামিদ কোথায় বসেছে? আইনা জালাসা হামিদুন, আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছে? জালাসা হামিদুন, হামিদ বসেছে। এটা কি? মাহমুদিন, খালফা মাহমুদিন। এখন সামনে আপনি খালফা মাহমুদিন দিয়ে দেন, খলফা দিয়ে দেন। জালাসা
জলাসা খলফা মাহমুদিন, তো শুধুমাত্র যদি জলাসা দেওয়া হয় তাহলে সে বসেছে খলফা মানে হচ্ছে কি পিছনে, মাহমুদিন মাহমুদের পিছনে। তাহলে জলাসা সে বসেছে, খলফা মাহমুদিন সে মাহমুদের পিছনে বসেছে, জলাসা সে বসেছে খলফা মাহমুদিন মাহমুদের পিছনে, সে মাহমুদের পিছনে বসেছে। তারপর হচ্ছে জাহাবা আম্মারুন, আম্মার কোথায় গিয়েছে? ইলাল মসজিদি, জাহাবা আম্মারুন সরি, কোথায় শব্দটা নাই, জাহাবা আম্মারুন, আম্মার গিয়েছে, ইলাল মসজিদি, ইলা হরফে জের, তারপরে মসজিদুনের আগে আলিফ লাম আছে, আল মসজিদু হয়েছে, এবং ইলার কারণে আল মসজিদি হয়েছে। তাহলে জাহাবা আম্মারুন ইলাল মসজিদি, আম্মার মসজিদের দিকে গিয়েছে। ওয়া জালাসা আমামাল মিহরাবি, এবং মিহরাবের সামনে বসেছে। মিহরাব মানে কি? মেহরাব মিহরাব ইমাম সাহেব খুতবার স্থান বা যেখানে খুতবা দেয় তার পিছনে যে মেহরাব, তো আসলে বলতেছি যে সিঁড়িটায় খুতবা দেয় তার পিছনে যে জায়গাটুকুন থাকে উনি ওইটাই হচ্ছে মেহরাব। মেহরাব হচ্ছে অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। আরবদের একটা সাধারণ নিয়ম ছিল, হারবন থেকে, হারবন থেকে আসছে, ওইটার আগে মিম লাগিয়ে দিলে তখন স্থান হয়ে যায়, এরকম আরবির একটা নিয়ম আছে, আমরা পরবর্তীতে এটা জানবো, অসুবিধা নেই। আরবদের একটা সাধারণ নিয়ম ছিল যে আরবরা কোথাও চলতে ফিরতে সাধারণ অস্ত্র রাখতেন নিজের আত্মরক্ষার্থে, যুদ্ধের অস্ত্র না, আত্মরক্ষার্থে। এবং তো সাহাবাদের মধ্যে নিয়মটা ছিল। তো নামাজের সময় হয়ে গেছে, এগুলো ওখানে মিহরাবে ওখানে রেখে দিয়ে ওনারা সালাতে দাঁড়িয়ে গেছেন। এই আর কি, জিনিসটা শুনিয়ে দিলাম আর কি, যাতে বিষয়টা, আমরা তো ছোটকাল থেকে এগুলো জানি, তো তারপর আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। আমরা দেখি এসব আরবি শিক্ষার দিকে আমরা একটু যাই। এখানের বাক্যগুলো কি আছে দেখেন। ইয়া মাহমুদু, হে মাহমুদ, ইনদাকা তোমার নিকট সাআতুন একটি ঘড়ি আছে। ইয়া মাহমুদুন ইনদাকা সাআতুন, হে মাহমুদ তোমার নিকট একটি ঘড়ি আছে। as-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার নিকট। আমামাকা কিতাবুন, আমামাকা তোমার সামনে, কিতাবুন একটি বই আছে। আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে। ফাওকা মিরওয়াহাতুন, ফাওকা মিরওয়াহাতুন, ফাওকা মানে কি উপরে, ফাওকা মানে হচ্ছে তোমার, ফাওকা তোমার উপরে, মিরওয়াহাতুন একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকা, পাখাটি তোমার উপরে। আমার এই পাখাটির উপরে মুহিবুল হক সুমন ভাই আজকে কিছু জের জবর ছাড়া পাচ্ছেন তো? দেখেন কিভাবে আমি পড়ে ফেলতেছি, আমি তো মাদ্রাসায় পড়ি নাই কখনো, তারপর পড়ে ফেলতেছি। ওরা আঁকা একটু আগে আমরা পড়েছি, ওরা আঁকা, আর এর সাথে আরেকটা শব্দ পড়েছি, কোনটা? ওরা আরেকটা কি? খালফুন, হ্যাঁ খালফুন না, খলফা না, খালফা অথবা ওরা আঁকা মানে কি? একটু আগে আমরা পড়েছি পিছনে। হ্যাঁ, তাহলে সামনে কি? আমামা, সামনে আমামা, হ্যাঁ, আর পিছনে হচ্ছে ওরা অথবা খলফা। তাহলে ওরা আঁকা তোমার পিছনে, ওরা আঁকা তোমার পিছনে, সাইয়ারাতুন একটি গাড়ি আছে। as-সাইয়ারাতু ওরা আঁকা, গাড়িটি তোমার পেছনে। তারপর হচ্ছে বিজানিবিকা, তোমার পাশে, দাররাজাতুন একটি সাইকেল আছে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। আর দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া আয়েশাতু, এটা মহিলা নাম তো এই জন্য এক পেশ থাকে। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইনদা কি, ইনদা কা বলা যাবে না তখন, ইনদা কি বলতে হবে, তোমার নিকট। ইনদা কি কলামুন, তোমার নিকট একটি কলম আছে। তারপরে হচ্ছে আল কলামু, কলমটি তোমার নিকট। তারপর আমামা কি সাইয়ারাতুন, আমামা কি সাইয়ারাতুন, তোমার সামনে একটি কি আছে? সাইয়ারাতুন একটি গাড়ি আছে। এবং কি হয়েছে কেন? ওই যেহেতু আয়েশা তো বলেছে, আয়েশার নাম বলেছে, এই জন্য এখানে কি হয়েছে,
ঠিক আছে? তারপরে এখন আসুন আস-সাইয়ারাতু আমামা কি, গাড়িটি তোমার সামনে। ফাওকা কি, ফাওকা কি, হ্যাঁ ফাওকা কি, এটা ফাওকা কি মিসবাহুন। ফাওকা কি, ফাওকা মানে কি উপর। উপরে তাহলে মিসবাহুন মানে কি মিসবাহুন বাতি লাইট, বাতি, রাইট, হয়েছে তো, বাতি, লাইট, বাতি। তাহলে ফাওকা, ফাওকা কি, হ্যাঁ মিরওয়াহাতুন, তোমার উপর একটি বাতি আছে, একটি লাইট আছে। লাইট। তারপর হচ্ছে আল মিসবাহু, আল মিসবাহু, হ্যাঁ মিসবাহুন মানে একটি বাতি, আল মিসবাহু ফাওকা কি বাতিটি উপরে। তারপরে খলফা কি, তোমার খলফা কি তোমার পিছনে, হ্যাঁ তাওবিলাতুন, তাওবিলাতুন মানে হচ্ছে একটি টেবিল, হ্যাঁ মাকতাবুন যেমনি একটি টেবিল, আর তাওবিলাতুন মানে হচ্ছে একটি টেবিল, বাট এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে খলফা কি তাওবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে, আর তাওবিলাতু খলফা কি, টেবিলটি তোমার পিছনে। বিজানিবি কি কুরসিউন, তোমার পাশে একটি চেয়ার আছে, আল কুরসিউ বিজানিবি কি, চেয়ারটি তোমার পাশে। হ্যাঁ তারপর হচ্ছে রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক, ইনদাহু তার নিকট, কিতাবুন বই আছে, ও কলামুন। বিজানিটা একটু অর্থটা একটু বললে ভালো হয়। বিজানিবি হচ্ছে পাশে, ভাই আমরা একটু আগে দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেই। সরি এই যে দেখেন, এই যে এই যে হ্যাঁ বিজানিবি, বিজানিবি মানে হচ্ছে পাশে, বিজানিবি হচ্ছে পাশে, হ্যাঁ বিজানিবি মানে হচ্ছে পাশে। তো আজকে একটু নতুন একটু ইয়ে লাগছে না, যে জের জবর ছাড়া, হারাকাত ছাড়া, কিছু কিছু হারাকাত ছাড়া আমরা পড়ছি না। আচ্ছা এইবার আসেন আমামাহু, আমামাহু তার সামনে, সাইয়ারাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি সাইয়ারাতুন, সাবুরাতুন ধন্যবাদ। আমামাহু সাবুরাতুন, তার সামনে একটা লিখার বোর্ড, ওয়া মাসাহাতুন এবং একটা ডাস্টার আছে। তার সামনে একটি লিখার বোর্ড এবং একটি ডাস্টার আছে। আমামাহু সাবুরাতুন ওয়া মাসাহাতুন, মাসাহাতুন তার সামনে একটি লিখার বোর্ড বা ব্ল্যাক বোর্ড। আগের দিনে ব্ল্যাক বোর্ড বলা হতো আর কি, এখন আমরা লিখার বোর্ড বলি, রাইটিং বোর্ড বলি। তার সামনে একটি লিখার বোর্ড এবং একটি ডাস্টার আছে। আস-সাবুরাতু ওয়া মাসাহাতু আমামাহু, হ্যাঁ এই লিখার বোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে। ফাওকাহু, আমরা জানি হুহুম কাকুম ইনাহা, এগুলোর কিন্তু আবার হয় না, তবে কোন কোন ক্ষেত্রে হুটা হি হয়ে যায়, হুমটা হিম হয়ে যায়, এরকম বিষয় একটা আছে। আমরা যে বাক্যগুলো মদিনা অ্যারাবিক রিডারে পেয়েছিলাম সেইটা একটু দেখাতে চাই, সেই নিয়ম দেখি আমি কোথায়, এখানে আছে, আমি দেখেছিলাম একটু আগে, আমি পড়তেছিলাম, ওই নিয়মগুলো এখানে আছে। যেমন ইনদা, এই যে এখানে ইনদা রাশিদিন কিতাবুন ও কলামুন, হ্যাঁ রাশিদের কাছে, ইনদা রাশিদিন কিতাবুন ও কলামুন, রাশিদের কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশিদের কাছে। আমামাল ফাল্লাহি, এই কৃষকের সামনে, মেহরাসুন একটি লাঙ্গল, আল মেহরাসু আমামাল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে, হাউদুন একটি পুকুর বা একটা হাউস আছে, হ্যাঁ একটি হাউস আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি, হাউসটি বা পুকুরটি মসজিদের সামনে। তারপর হচ্ছে পাশে, হ্যাঁ। ওরা আরেকটা কি, আরেকটা আরবি কি বলেন? হ্যাঁ খলফা, খলফা মানে হচ্ছে পেছনে, ওরা মানে পেছনে। ওরা ফাতিমা, ওরা ফাতিমাতা হয়ে যাবে তো, ফাতিমা তু, তো এটা হরফেজের হলে মানে মুদাফিলাই হলে এই মানে গায়রে মুনসারিফ শব্দগুলো যেগুলো এক পেশ গ্রহণ করে, এগুলো কখনো জের গ্রহণ করে না এবং তানউইন হয় না, তাহলে জেরের জায়গায় তখন হয়ে যাবে
তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ হয় না, হ্যাঁ, এটা এক পেশ হয়, আর জের হয় না, এটা জবর হয়ে যায়। তাহলে ওরা বলেছি, ওরা পরের শব্দটার মধ্যে আমরা মুদাফিলাই হয়, ফাতিমাতা মুদাফিলাই মানে জের দেওয়ার দরকার হয়। তাহলে জেরের বিকল্প আলামত হচ্ছে এখানে জবর। এই গায়রে মুনসারিফ শব্দ, গায়রে মুনসারিফ শব্দ হচ্ছে সেগুলো যেমন হচ্ছে আপনার এক পেশ যুক্ত, অর্থাৎ তানবিন যুক্ত নয়, এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ। এবং এগুলোর ইয়েতে আপনার একটা পেশ থাকে, এবং সেই ক্ষেত্রে যখন জের দিতে হয় তখন জের না দিয়ে এটাকে জবর দিতে হয়। তাহলে বাক্যটা একটু পড়েন তো, যে বাক্যটা এখানে আমরা দেখিয়েছি, কেউ বলতে পারবেন না? কোনটা? ওরা ফাতিমাতা সাইয়ারাতি। হ্যাঁ, এটা হ্যাঁ, এটাই বলতেছি। হ্যাঁ, এটা পড়েন আবার। আচ্ছা, ওরা ফাতিমাতা ফাতিমাতা হ্যাঁ, সাইয়ারাতুন, ওরা ফাতিমাতা সাইয়ারাতুন। হ্যাঁ, ফাতিমার পিছনে একটি গাড়ি আছে। তাহলে এই যে ফাতিমাতু, হ্যাঁ, এই টাইপের শব্দ আমি কয়েকটা বলছি, যেমন মাসজিদুন, না একটি মসজিদ। আপনি যখন বহু বচন করবেন মাসাজিদু, মাসাজিদু, এটা হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ, এটা বহু বচন, মসজিদের বহু বচন, মসজিদ সমূহ, হ্যাঁ, মস্কস, এটা কিন্তু কখনো জের গ্রহণ করবে না এবং তানবিন হবে না। তারপর হচ্ছে ধরেন যে মিদফাউন, মিদফাউন মানে হচ্ছে একটি কামান, হ্যাঁ, এটার বহু বচন হচ্ছে মাদাফিউ, হ্যাঁ, কামানগুলো, এটাও আইনের উপর একটা পেশ, এটা গায়রে মুনসারিফ শব্দ। তারপরে গায়রে মুনসারিফ অনেক শব্দ আছে, আপনারা বিশেষ করে বহুবচনগুলোর মধ্যে অনেকগুলি পেয়ে যাবেন, আমরা পড়াবো ওগুলো গায়রে মুনসারিফ। এবং গায়রে মুনসারিফ শব্দের যখন এই জের দেওয়ার বিষয়টা আসবে তখন আপনারা জবর দিয়ে দিবেন, একদম সহজ কথা, জেরের জায়গায় জবর দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। যেমন হচ্ছে মিফতাহুন, মিফতাহুন মানে কি একটি চাবি, এটার বহু বচন হচ্ছে মাফাতিহু, হ্যাঁ, মাফাতিহু, এই হা পেশ হু, এক পেশ হয়েছে। তারপর ধরুন সুন্দুকুন মানে হচ্ছে একটি বাক্স, এটার বহু বচন হচ্ছে সানাদিকু, এক পেশ হয়েছে। তারপর হচ্ছে কুবুন মানে হচ্ছে একটি গ্লাস, এর বহু বচন হচ্ছে আকওয়াবু, এক পেশ হয়েছে। তারপর হচ্ছে আরো দুই একটা বলি, যেমন মাওকিদুন মানে হচ্ছে একটি চুলা, এর বহু বচন হচ্ছে মাওয়াকিদু, এগুলো গায়রে মুনসারিফ শব্দ। রান্নাঘর হচ্ছে মাতবাখুন, একটি রান্নাঘর আমরা পেয়েছি, এর বহু বচন হচ্ছে মাতাবিখু। এই টাইপের শব্দ যদি আসে, অফিস, মাকতাব, মাকতাবুন মানে হচ্ছে একটি টেবিল, আবার মাকতাবুন মানে একটি অফিসও হয়, এর বহু বচন হচ্ছে মাকাতিবু, মাকাতিবু। যেমন কাউন্টার, গাড়ির কাউন্টার আছে যেখানে টিকিট বিক্রি করা বা বিভিন্ন ধরনের কাউন্টার থাকে, সুব্বাকুন, এটা হচ্ছে কাউন্টার, এর বহু বচন হচ্ছে শাবা, শাবাবিকু, এটাও কিন্তু গায়রে মুনসারিফ শব্দ। তো এই টাইপের শব্দগুলো আসলে এই আপনার ওই পেশের জায়গায় আপনার জের দেওয়ার কথা ছিল, সেটাকে জবর বানায় দিবেন, একেবারে সহজ জিনিস। তাহলে আমরা এই বাক্যটা পড়ছিলাম, ওরা ফাতিমাতা, ওরা ফাতিমাতা সাইয়ারাতুন। তাহলে ফাতিমার ওরা মানে কি, ওরা পিছনে, ফাতিমার পিছনে একটি গাড়ি আছে, আস-সাইয়ারাতু ওরা ফাতিমাতা, হ্যাঁ, গাড়িটি ফাতিমার পিছনে। তারপর হচ্ছে সদিকু বাশারিন, ঠিক আছে, বাশারের বন্ধু, সদিকু বাশারিন, বাশারের বন্ধু, আমামাল মসজিদি, হ্যাঁ, মসজিদের সামনে, বাশারের বন্ধু মসজিদের সামনে, সদিকি, সদিকি আমামা, সদিকি বাশারিন আমামাল মসজিদি, বাশারের বন্ধু মসজিদের সামনে। তারপর এটা বাশার হবে না বাশির হবে? বাশিরুন, সরি, ধন্যবাদ, বাশিরুন, হ্যাঁ, সদিকু বাশিরিন, সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে, ধন্যবাদ। তারপরে ঈদু আয়েশাতা,
আয়েশার হার, ইকদুন মানে হচ্ছে হার, গলার হার, ইকদুন। তাহলে এখন এটা তো মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেছে। এবং আয়েশা তু তাপেশ তু, এটা হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ। তাহলে এটা জেরের বদলে কি গ্রহণ করবে? এটা জেরের বদলে কি গ্রহণ করবে? মুদাফ ইলাইহি জবর 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 গ্রহণ। জবর তাহলে ইকদু আয়েশাতা, আয়েশাতা ইকদু আয়েশাতা, আয়েশার হার, আয়েশাতা ইনদা, ইনদা কি হবে এবার বলেন? ফাতিমা তু না ফাতিমা তা না ফাতিমা তি, কোনটা হবে? ইনদা ফাতিমাতা ফাতিমাতা। হ্যাঁ, ইনদা ফাতিমাতা। দেখেন আমরা চমৎকার ব্যবহার পেয়ে গেছি এখানে। দুইটা এই যে না দুইটা না, একটা ইনদা আসছে আর ওইটা তো মুদাফ মুদাফ ইলাইহি এমনিতেই হয়েছে। আপনারা এই বাক্যটা কি বুঝেছেন কিনা? কে বুঝেন নাই সেটা বলেন। ইকদু আয়েশাতা, আয়েশার হার, ইনদা ফাতিমাতা, ফাতেমার নিকট। ঠিক আছে? মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন স্যার এটা। হ্যাঁ, ইকদু আয়েশাতা এটা মুদাফ মুদাফ ইলাইহির কনস্ট্রাকশন হয়েছে। আর পরেরটা হয়েছে আমার ওই যে আমামা, খলফা, তারপর ইনদা, ওইটা দিয়ে, যেমন এখানে ইনদা আসছে জরফে মাকান দিয়ে। ইনদার পরের শব্দটা কি মাজরুর হবে? ইনদা ফাতিমাতা হবে। ফাতেমাতা তো মাজরুর নাকি? আসলে আমরা মাজরুর, মারফু মানসুব মাজরুর এটা আসলে বলতে চাই নাই, তারপর ভাই আচ্ছা বলেছেন মারফু মানসুব মাজরুর। যেমন মুহাম্মাদুন দুই পেশ, এটা হচ্ছে মারফু, মানে যখন পেশ গ্রহণ করে এটা মারফু। মুহাম্মাদান মুহাম্মদকে মানসুব বলে এটাকে। তারপরে মুহাম্মাদিন মুহাম্মদ এর। তাহলে পেশ থাকলে মারফু, তারপর হচ্ছে জবর থাকলে মানসুব, আর জের থাকলে মাজরুর বলে। আমি আসলে মারফু মানসুব মাজরুর বিষয়টা নিয়ে জটিল করতে চাই না। আমরা মুদাফ মুদাফ ইলাইহি আর হচ্ছে কতগুলো বিশেষ শব্দের শেষে মুদাফ ইলাইহি হয়ে যায়, এই নিয়ম দিয়ে আমি সেরে দিতে চাইছিলাম। বাট ওই নিয়মটা দিয়েও বলা যায়, ওই নিয়মটা দিয়েও বলা যায়। এবং আমাদের আবু মাসুদ ভাই যে নিয়মটা বলেছেন সেটাও সঠিক, কোনো সমস্যা নেই, সেটাও সঠিক। কিন্তু আমি আমার মানে স্টাডিতে আমি যেটা দেখেছি, মারফু মানসুব মাজরুর এই কথাগুলো বলার চেয়ে সাধারণ নিয়ম দিয়ে বলে দিলে সহজে বোঝানো যায়, এটা আমি দেখেছি। বাট ওইটাও জানি, এই আর কি। ভাই ঠিক আছে তো? জি ঠিক আছে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপর এটা কি আছে? এটা ওয়াহাকিবাতুহা এবং ওয়াহাকিবাতুহা এবং তার হাকিবাতুন কি ব্যাগ, তার ব্যাগটি, তার ব্যাগ এবং তার ব্যাগ। ইনদা মাহমু কি হবে? দালের উপর নিচে কি হবে বলেন? কোথায় হবে বলেন? মাহমুদা। ইনদা মাহমু দা, এটা কি শব্দ? মাহমুদ, আমি মাহমুদুন বলছি, দাল দুই পেশ দুন, মূল শব্দ হচ্ছে মাহমুদুন। তাহলে এটা কি ছেলে না মেয়ে? তাহলে মাহমুদিন, ছেলে, অবশ্যই ছেলে। তাহলে ইনদা মাহমুদিন। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে ভাই। এই আমরা যদি পুরুষবাচক মহিলাবাচক ধরে ফেলতে পারি তাহলে তো আর আমাদের সমস্যা নেই। তো আপনাদের কেমন লাগছে দুইটার কম্বিনেশন, এসো আরবি শিখি আর হচ্ছে মদিনা আরবি? আলহামদুলিল্লাহ। এবং এখানে বেশ শব্দ আছে যে আপনার এই হারাকাত ছাড়া পড়া যাচ্ছে। এবং ইনশাআল্লাহ আমরা মদিনা আরবিক রিডারটা পুরোটা পড়াবো। মদিনা আরবিক রিডারটা শেষ করে এসো আরবি শিখে প্রথম খণ্ড আবার পড়বো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সেই দান করেন। তো আমরা এই পাঁচটা বাক্য পড়ে ফেলেছিলাম, তাই না? এই পাঁচটা বাক্য প্রথম দিকে আমরা পড়েছি। আচ্ছা, জি পড়ে ফেলেছি। মহিবুল হক সুমন ভাই প্রথম বাক্যটা বলেন। জি, আস-সাবুরাতু আমামাত তালিবি ওয়া হিয়া খালফাল মুদাররিসি। রাইটিং বোর্ডটি ছাত্রটির সামনে এবং তা শিক্ষকের পেছনে। শিক্ষকটি আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়িটি কোথায়? শিক্ষকের গাড়ি কোথায়? ইয়া আমামাল
মাদ্রাসাতি, তা স্কুলের সামনে। আইনা বাইতুল ইমামি, ইমাম সাহেবের ঘর কোথায়? বাইতুল ইমামি খলফাল মসজিদে, ইমাম সাহেবের বা ইমাম সাহেবটির ঘর মসজিদের পেছনে। আচ্ছা, একটু থামাই আইনা আপনাকে একটু থামাই, সেটা বলেন যে আপনার ঘর কোথায়, তাহলে কি বলবেন? আহ, আপনি এখানে পড়েছেন আইনা বাইতুল ইমামি, এটা পড়েছেন। এখন আপনার ঘর কোথায় এটা আমি বলছি, এটা আরবি করেন। আচ্ছা আচ্ছা, আইনা বাইতু, একটু আগে আমরা মদিনা আরবিক টিউটরে এই শব্দগুলো না পড়ে না, আসছি। ঠিক আছে, হ্যাঁ, পারছি। আইনা বাইতাক, আইনা বাইতাক, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু ওয়াকফ করে ফেলছেন তাহলে হয়ে গেছে। আর পুরোপুরি পড়লে হবে আইনা বাইতুকা। আইনা বাইতুক আপনার হয়ে গেছে, আইনা বাইতুক এটা হয়ে গেছে। তোমার ঘর কোথায়, আইনা বাইতুক এটা হয়েছে। আর পুরোটা বললে আইনা বাইতুকা। তাহলে তোমার ঘর কোথায়, ঠিক আছে। তো এইভাবে আপনারা আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন, চিন্তা করতে হবে। তো আপনাকে বিভিন্ন দিকে একটা বাক্যের কনস্ট্রাকশন পেলে এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দ এটার মধ্যে ঢুকে আপনারা চিন্তা করবেন, এই জিনিসটা বললাম আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনার এই কয়েকটা বাক্য হয়েছে। এরপরে আমার ভাই বলবেন, মাসুদ ভাই বলেন এরপরে। মাসুদ ভাই এখান থেকে 4 নাম্বার থেকে বলেন। মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? মাসুদ ভাই, আচ্ছা লিস্টে দেখি আছে কিনা। লিস্টে তো আমরা 4 জন দেখা যায়। মাসুদ ভাই মনে নেট এর সমস্যা হচ্ছে। তাহলে আব্দুল্লাহ আল মাহমুদ এই দুইটা বাক্য। আইনা জালাসা হামিদুন জালাসা খলফাল মাহমুদ। হামিদ কোথায় বসেছে? হামিদ মাহমুদের পিছনে বসেছে। জাহাবা আম্মার ইলাল মসজিদি ওয়া জালাসা আমামুল মিহরাব। অর্থ আম্মার মসজিদের জাহাবা আম্মারুল ইলাল মসজিদি, আম্মার মসজিদে গেল। জালাসা আমামুল মিহরাব এবং বসেছে মেহরাবের পিছনে, মেহরাবের সামনে। আচ্ছা, তুমি এখন জাহাবা দিয়ে ফেরেল মাদি গুলো 14টা বলো তো, যেহেতু তুমি একজন স্টুডেন্ট। দেখি তোমারটা আমি ধরলাম, অন্যদেরকে ধরবো না, তোমাকে ধরবো। জাহাবা দিয়ে বলো 14টা বলতে পারবা? ফেরেল মাদি জাহাবাতা জাহাবনা জাহাবতা জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন জাহাবনা জাহাবতু জাহাবনা। অর্থ সহ বলো। বলো। প্রথমে জাহাবা দিয়ে বলো। সে গেল। আচ্ছা, আমি স্টাইলটা বলে দিই। জাহাবা সে একজন পুরুষ গেল, জাহাবা তারা দুজন পুরুষ গেল, জাহাবু তারা সকল পুরুষ গেল, জাহাবাত সে একজন মহিলা গেল, জাহাবাতা দুইজন মহিলা গেল, জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত জাহাবাতা জাহাবনা। জাহাবাত, তারপর হচ্ছে জাহাবাতা জাহাবনা। তারপর জাহাবতুম জাহাবতুমা জাহাবতুম জাহাবতি জাহাবতুমা জাহাবতুন্না জাহাবতু জাহাবনা। এইটাই মদিনা আরবিক টিউটরে কিন্তু এট এ টাইম দেন এই 14টা, বাট আমাদের দেশীয় গ্রামার গুলায় একবারে 14টা পড়ানো হয়, ঠিক আছে। এখানে কিন্তু আস্তে আস্তে আনা হয়েছে, যাতে খুব সহজ করে নিয়ে আসা হয়েছে। এই টেন্সের ফেরেল মাদি এন্ড ফেরেল মুদারের 14টা ফর্ম কে আস্তে আস্তে ধীরে ধীরে আনা হয়েছে, এই জন্য এই বইটা সহজ। তারপরে এসব আরবি শিখিত অল্প অল্প করে আনা হয়েছে, 2টা করে, 4টা করে, 6টা করে, এইভাবে আনা হয়েছে। তারপর ডক্টর
আব্দুল আজিজ আব্দুর রহিম স্যারের বইতেও 6টা বা 7টা আনা হয়েছে, কারণ ওখানে আনা হয়েছে ফাআলা ফাআলু, ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা ফাআলাত, এই 7টা আনা হয়েছে। অথচ ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। আমরা আমাদের সময় 1 মিনিটের কম, আমরা লগ আউট হয়ে আবার লগ ইন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।